বাংলাদেশে কোনো মাদক ঢুকবে না, বাংলাদেশ থেকে কোন প্রকার সরকার চালাতে পারবে না যারা ভারতের দাবিদারি করবে। আজকে আমরা আমাদের কর্তব্য বুঝে গেলাম। আপনারা আপনাদের পরিবার, আপনাদের সমাজ সবখানে আপনারা ভারতের বয়কটের ডাক দিন, ভারতকে রুখে দাঁড়ানোর ডাক দিন। এই সরকার যদি আবার ভারতের দাবিদারি করতে চায় তাহলে এই সরকারকে পরিষ্কার করতে হবে তারা কি ভারতের সাথে আছে নাকি জনগণের সাথে আছে। বাংলাদেশে কোন সরকার যদি আবার ভারতের দাবিদারি করে তাহলে তার পরিণতিও শেখ হাসিনার মতো হবে। শেষ কথা বলে যায়, আল্লাহ বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, নিশ্চয় বিজয় খুবই সন্নিকটে। আমরা কখনো মুশরিকদের গোলামি করব না, আমরা কখনো ভারতের গোলামি করব না। তারা 1947-এর আগে ব্রিটিশদের হাত ধরে আমাদের উপর জমিদারি চাপিয়ে দিয়েছিল, হাসিনার মাধ্যমে তারা আবার জমিদারি ফেরত পেয়েছে। আর কখনো এই দেশটাতে ভারতের কররাজ্য না হয় কিন্তু আমাদের সচেতন নিশ্চিত রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রাখবেন মাঝি মাল্লা দলের সহ প্রতিষ্ঠাতা এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট নাইমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক তার নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সাহাবীদের উপর। ভাইরা,